হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার ফ্রেন্ডস। আজকে তোমাদের জন্য আরও একটি শর্ট স্টোরি নিয়ে এসেছি। তো খুবই ইন্টারেস্টিং একটি শর্ট স্টোরি, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবো। ভোকাবুলারি, গ্রামাটিক্যাল কনসেপ্ট, স্পেলিং, প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। তো গল্পটির টাইটেল হলো গঙ্গাদিন। ঠিক আছে, গঙ্গাদিন হচ্ছে এক ব্যক্তির নাম। তো এই হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট বা মূল চরিত্র। ঠিক আছে, তো চলো আজকে গঙ্গাদিন সম্পর্কে জানি। ওয়ান্স, একদা, দেয়ার লিভড, বসবাস করতো। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ারের কোনো অর্থ নেই, একসাথে মানে হবে বসবাস করতো। দেয়ার লিভড, বসবাস করতো। LIVE, লিভের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ডি যুক্ত করে। দেয়ার লিভড, বসবাস করতো। তো একদা বসবাস করতো এ রিচ মার্চেন্ট, একজন ধনী ব্যবসায়ী। ঠিক আছে, রিচ মানে ধনী, মার্চেন্ট মানে ব্যবসায়ী। তো একজন ধনী ব্যবসায়ী বসবাস করত একদা। তো এই ব্যবসায়ী সম্পর্কে বলা হচ্ছে যে নেমড গঙ্গাদিন, গঙ্গাদিন নামক। তো গঙ্গাদিন নামের একজন ব্যবসায়ী ইন আ টাউন, শহরে। তো একটা শহরে গঙ্গাদিন নামের একজন ধনী ব্যবসায়ী বসবাস করত। ঠিক আছে, এখানে নেমটা পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে। এটা অ্যাডজেক্টিভ হিসাবে প্লে করছে, যেটা মার্চেন্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, তো একদা একটা ধনী ব্যবসায়ী, নাম ছিল কি গঙ্গাদিন, অর্থাৎ গঙ্গাদিন নামীয় বা গঙ্গাদিন নামক একজন ধনী ব্যবসায়ী একটা শহরে একদা বসবাস করত। ঠিক আছে, হি ওয়াজ ভেরি মাইজারলি, সে ছিল খুবই কৃপণ। মাইজারলি মানে কৃপণ, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, অ্যাডভার্ব নয় কিন্তু এটা। মাইজার নাউন আর এলয় যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়েছে। তো হি ওয়াজ ভেরি মাইজারলি, সে ছিল খুবই কৃপণ। হি নাইদার বা নিদার প্রোভাইডেড গুড ক্লথস নর ইভেন এনাফ ফুড। ঠিক আছে, নাইদার নরের ব্যবহার তখনই করি না এটা না ওটা, এরকম যখন অর্থে আসে তখন নাইদার নর বা নিদার নর আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, উচ্চারণটা নাইদার অথবা নিদার দুটোই সই। হি নাইদার বা নিদার প্রোভাইডেড, প্রোভাইড করা মানে গিভ, দেওয়া, না সে দিত, গুড ক্লথ ভালো জামা কাপড়, নর ইভেন এনাফ ফুড না এমনকি যথেষ্ট খাদ্য বা খাবার, ফর হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য, তার পরিবারের জন্য না সে ভালো জামা কাপড় দিত আর না এমনকি যথেষ্ট খাদ্য দিত। হিজ মাইজারলি নেচার, তার কৃপণ স্বভাব, মাইজারলি নেচার কৃপণ স্বভাব, ওয়াজ নোন পরিচিত ছিল, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ইন দ্য এন্টায়ার এরিয়া পুরো এলাকায়, এন্টায়ার মানে পুরো, পুরো এলাকায় তার কৃপণ স্বভাব পরিচিত ছিল। ওয়ান ডে একদিন, হোয়াইল পাসিং থ্রু আ মার্কেট, একটা মার্কেট বা বাজারের মধ্য দিয়ে অতিক্রম করার সময়, হোয়াইল পাসিং মানে কোনো কিছু করার সময়। তো একদিন মার্কেট বা বাজারের মধ্য দিয়ে অতিক্রম করার সময়, হি কেম টু আ রেস্টুরেন্ট, সে এসে পড়লো। ঠিক আছে, কেম টু, কামের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। হি কেম টু আ রেস্টুরেন্ট, সে একটা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় এসে পৌঁছালো বা আসলো, সে একটা রেস্তোরাঁয় আসলো। হি হ্যাপেন টু স্মেল ডিলিশিয়াস পাকোড়াস কেপ্ট দেয়ার। হি হ্যাপেন টু স্মেল মানে সে কাকতালীয়ভাবে গন্ধ পেল। ঠিক আছে, স্মেল মানে গন্ধ পাওয়া, কিসের, ডিলিশিয়াস পাকোড়াস অর্থাৎ সুস্বাদু পাকোড়ার, কেপ্ট দেয়ার যেটা সেখানে রাখা ছিল। ঠিক আছে, অর্থাৎ সেই রেস্টুরেন্টের মধ্যে রাখা ছিল। এটা KWP, কিপ, কিপের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, যেটা এখানে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে প্লে করছে। ঠিক আছে, তো পাকোড়া সম্পর্কে বলছে যে যেগুলো রাখা ছিল দেয়ার সেখানে, অর্থাৎ সেই রেস্টুরেন্টের কথা বলা হচ্ছে, যেগুলো রেস্টুরেন্টের ওখানে রাখা ছিল। ঠিক আছে, তো সে কাকতালীয়ভাবে গন্ধ পেল সুস্বাদু পাকোড়ার, যেগুলো সেখানে রাখা ছিল। হিজ মাউথ ওয়াটার্ড, তার মুখে জল চলে এলো। ওয়াটার মানে জল, আর ওয়াটার যখন ভার্ব হিসেবে ইউজ হয় তখন তার অর্থ হয় জল দেওয়া বা জল চলে আসা অর্থে আসে। ঠিক আছে, তো হিজ মাউথ ওয়াটার, তার মুখে জল চলে এলো, তার মুখে জল চলে এলো। হি থট,
সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট। হি থট, সে ভাবলো, দেয়ার ইজ দ্য পসিবিলিটি অফ সামওয়ান নোন টু মি কামিং। দেয়ার ইজ দ্য পসিবিলিটি, সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ারের অর্থ নেই। দেয়ার ইজ দ্য পসিবিলিটি, সম্ভাবনা রয়েছে, কিসের সম্ভাবনা? অফ সামওয়ান নোন টু মি, অর্থাৎ যে কেউ আমার কাছে পরিচিত। নোন টু মি মানে আমার চেনা, ঠিক আছে, বা আমার পরিচিত যে কেউ, কামিং মানে আসা, ঠিক আছে। তো দেয়ার ইজ দ্য পসিবিলিটি অফ সামওয়ান কামিং মানে যে কোনো একজন ব্যক্তির আমার নিকটে আসার সম্ভাবনা রয়েছে। যে কোনো ব্যক্তিটা হলো নোন টু মি, আমার পরিচিত, ঠিক আছে। এটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে সামওয়ান সম্পর্কে, ঠিক আছে। নোন টু মি, আমার কাছে পরিচিত। দেয়ার ইজ দ্য পসিবিলিটি, সম্ভাবনা রয়েছে, অফ সামওয়ান নোন টু মি কামিং, আমার নিকট পরিচিত বা আমার চেনা কেউ একজন আসার সম্ভাবনা রয়েছে। হিয়ার, এখানে। ইফ আই বাই, যদি আমি কিনি, অ্যান্ড এবং ইট খাই, দ্য পাকোড়াস, পাকোড়াগুলোকে, হিয়ার এখানে। যদি আমি কিনি এবং পাকোড়াগুলোকে এখানে খাই, তাহলে আমার পরিচিত কারো সম্ভাবনা রয়েছে আসার, ঠিক আছে। আই উইল দেন হ্যাভ টু শেয়ার, আমাকে তখন করতে হবে। হ্যাভ টু শব্দের অর্থ কোনো কিছু করতে হবে, বাধ্যবাধকতা বোঝায় এটা। তো আই উইল দেন হ্যাভ টু শেয়ার, তখন আমাকে শেয়ার করতে হবে, ভাগ করে নিতে হবে, দ্য পাকোড়াস, পাকোড়াগুলোকে, উইথ হিম, তার সাথে, ঠিক আছে। যদি কেউ আসে এখানে আমার পরিচিত, তাহলে কি হবে? তার সাথে আমার পকোড়াগুলো ভাগ করে নিতে হবে, ঠিক আছে। হি চেঞ্জড হিজ আইডিয়া, সে পরিবর্তন করলো, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, চেঞ্জের সেকেন্ড ফর্ম চেঞ্জড। সে পরিবর্তন করলো হিজ আইডিয়া, তার ধারণাকে, কিসের ধারণা? অফ ইটিং দ্য পাকোড়াস, পাকোড়াগুলোকে খাবার ধারণাকে সে পরিবর্তন করলো, ইন দ্য রেস্টুরেন্টে, ঠিক আছে, বা রেস্তোরাঁয় পাকোড়াগুলোকে খাওয়ার যে ধারণা বা আইডিয়া, সেটা সে পরিবর্তন করলো। এগেন হি থট, আবারও সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, আবারও সে ভাবলো, ইফ আই টেক দ্য পাকোড়াস, যদি আমি পাকোড়াগুলোকে নিয়ে যাই, টু মাই হাউস, আমার বাড়িতে, আই উইল হ্যাভ টু শেয়ার, আমাকে শেয়ার করতে হবে, ভাগ করে নিতে হবে, দেম, সেগুলোকে, অর্থাৎ পকোড়াগুলোকে, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। তো আমি যদি বাড়ি নিয়ে যাই, তাহলে কি হবে? পকোড়াগুলোকে আমার ফ্যামিলির সাথে ভাগ করে নিতে হবে। কতটা কঞ্জুস ভাবো সে। হি থট ফর আ হোয়াইল, সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, ফর আ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য, সে কিছুক্ষণের জন্য ভাবলো, অ্যান্ড এবং, ওয়েন্ট স্ট্রেট টু হিজ হাউস, গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট, তো গেল, স্ট্রেট সোজা, টু হিজ হাউস, তার বাড়িতে, সে সোজা তার বাড়িতে চলে গেল। হি কল্ড হিজ সার্ভেন্ট, সে ডাকলো, কলের সেকেন্ড ফর্ম কল্ড, সে ডাকলো তার চাকরকে, অ্যান্ড এবং, সেড বলল, বাই সাম পাকোড়াস, ইম্পারেটিভ সেন্টেন্স, বাই সাম পাকোড়াস, কিছু পকোড়া কিনে আনো বা কেনো, ফ্রম দ্য রেস্টুরেন্ট থেকে, অ্যান্ড এবং, মিট মি, আমার সাথে দেখা করো, ইন দ্য নিয়ার বাই ফিল্ড, কাছেই, নিয়ার বাই মানে কাছে, কাছেই মাঠে আমার সাথে দেখা করো। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, ঠিক আছে। আই উইলের কন্ট্রাকশন ফর্ম ইউজ করা হচ্ছে। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, ফর ইউ, তোমার জন্য, দেয়ার, সেখানে, আমি অপেক্ষা করব সেখানে তোমার জন্য। দ্য সার্ভেন্ট ডিড অ্যাজ টোল্ড বাই হিজ মাস্টার, তো চাকরটি করলো, ডুয়ের সেকেন্ড ফর্ম ইউজ করা হচ্ছে ডিড, চাকরটি করলো, অ্যাজ টোল্ড, যেমনটি বলা হলো, বাই হিজ মাস্টার, তার মাস্টারের দ্বারা, তার প্রভুর দ্বারা, তার মালিকের দ্বারা যেমনটা বলা হলো, চাকরটি ঠিক তেমনই করলো। হি বট, বাই এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, বট, সে কিনলো, দ্য পাকোড়াস, পাকোড়াগুলোকে সে কিনলো, ওয়েন্ট টু দ্য ফিল্ড, গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট টু দ্য ফিল্ড, মাঠে গেল, অ্যান্ড এবং, গেভ দেম, গিভের সেকেন্ড ফর্ম গেভ দেম, সেগুলোকে দিল, টু হিজ মাস্টার, তার প্রভুকে, তার মালিককে সেগুলোকে দিল। গঙ্গাদিন টুক দ্য পাকোড়াস, গঙ্গাদিন পাকোড়াগুলোকে নিল, টেক এর সেকেন্ড ফর্ম টুক, গঙ্গাদিন পাকোড়াগুলোকে নিল, অ্যান্ড এবং, স্যাট আন্ডার আ ট্রি, এবং বসে পড়ল, সিট এর সেকেন্ড ফর্ম স্যাট, বসে পড়ল একটা গাছের নিচে, টু ইট দেম, সেগুলোকে খেতে, দেম বলতে এখানে পাকোড়ার কথা বলা হচ্ছে। তো পাকোড়াগুলোকে খেতে সে গাছের নিচে
বসে পড়ল। অলমোস্ট অ্যাট দ্য সেম টাইম, প্রায় একই সময়ে, অলমোস্ট মানে প্রায়, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে, প্রায় একই সময়ে, আ মিরাকুলাস থিং, একটা অলৌকিক ঘটনা বলতে পারি, থিং বা জিনিস, একটা অলৌকিক জিনিস, হ্যাপেন্ড ঘটলো, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। আ মিরাকুলাস থিং হ্যাপেন্ড, একটা অলৌকিক জিনিস ঘটল। আ ডুপ্লিকেট অফ গঙ্গাদিন, গঙ্গাদিনের নকল বা গঙ্গাদিনের অনুরূপ এক ব্যক্তি বা নকল গঙ্গাদিন, রিচড দ্য কিংস কোর্ট, পৌঁছালো দ্য কিংস কোর্ট, রাজার দরবারে, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার, কিংস কোর্ট, রাজার দরবারে। হি সেড, সে বলল, ইয়োর ম্যাজেস্টি, জাহাপানা বা মহারাজ, আই ওয়ান্ট টু ডোনেট, আমি চাই, টু ডোনেট, দান করতে, আমি দান করতে চাই, মাই এন্টায়ার ওয়েলথ, আমার পুরো সম্পত্তি, এন্টায়ার মিন্স পুরো, আমার পুরো সম্পত্তিকে আমি দান করতে চাই, টু দ্য পুয়ার, গরিবদেরকে, অ্যান্ড এবং দ্য নিডি, এবং যারা অভাবগ্রস্ত ব্যক্তি, নিডি, তাদেরকে। আই উড লাইক টু ডিক্লেয়ার, আমি ডিক্লেয়ার করতে চাই, ঘোষণা করতে চাই, উড লাইক মানে চাওয়া, তো আই উড লাইক টু ডিক্লেয়ার, আমি ঘোষণা করতে চাই, ইন দ্য কিংডম, রাজ্যে, থ্রু ইউ, আপনার মাধ্যমে আমি রাজ্যে ঘোষণা করতে চাই, দ্যাট যে এনি ওয়ান মে কাম, যে কেউ আসতে পারে, মাই হোম, আমার বাড়িতে, যে কেউ আসতে পারে, মে মানে পারা, তো এনি ওয়ান মে কাম, যে কেউ আসতে পারে, মাই হোম, আমার বাড়িতে, অ্যান্ড এবং হ্যাভ হোয়াট এভার হি নিডস, এবং পেতে পারে, হোয়াট এভার হি নিডস, যা তার প্রয়োজন রয়েছে, যে কোনো কিছুই সে পেতে পারে। আই উইশ টু হ্যাভ ইউর পারমিশন, আই উইশ, আমার ইচ্ছা, টু হ্যাভ ইউর পারমিশন, আপনার পারমিশন নেবার আমার ইচ্ছা রয়েছে, ফর দিস নোবেল কজ, এই মহৎ কাজের জন্য, এই মহৎ উদ্দেশ্যের জন্য, ফর দিস নোবেল কজ, এই মহৎ উদ্দেশ্যের জন্য। দ্য কিং ওয়াজ অ্যাস্টোনিশড, রাজা অবাক হয়ে গিয়েছিল, অ্যাস্টোনিশ মানে অবাক হয়ে যাওয়া, তো রাজা অবাক হয়ে গিয়েছিল, টু হিয়ার, শুনে, সাচ ওয়ার্ডস, এরকম কথা, ওয়ার্ডস মিন্স কথা, তো এরকম কথা শুনে রাজা অবাক হয়ে গিয়েছিল, ফ্রম দ্য মাউথ অফ গঙ্গাদিন, গঙ্গাদিনের মুখ থেকে, ঠিক আছে, গঙ্গাদিনের মুখ থেকে এরকম কথা শুনে রাজা অবাক হয়ে গিয়েছিল, অ্যাজ, যেহেতু, হি নিউ ভেরি ওয়েল, যেহেতু তিনি জানতেন খুব ভালো করেই, ঠিক আছে, তিনি খুব ভালো করেই জানতেন, অ্যাবাউট গঙ্গাদিনস মাইজারলি নেচার, অ্যাবাউট মানে সম্পর্কে, তো গঙ্গাদিনের কৃপণ স্বভাব সম্পর্কে রাজা কিন্তু ভালোভাবেই জানতেন, ঠিক আছে। দ্য কিং রেডিলি গেভ হিজ পারমিশন, তো রাজা তৎক্ষণাৎ দিল, গিভ এর সেকেন্ড ফর্ম, গেভ, তৎক্ষণাৎ দিল, হিজ পারমিশন, তার অনুমতি, রাজা তৎক্ষণাৎ তার অনুমতি দিলেন, রাজা তৎক্ষণাৎ তার অনুমতি দিলেন। দেন, তারপরে, দ্য ডুপ্লিকেট অফ গঙ্গাদিন, গঙ্গাদিনের নকল, অর্থাৎ নকল গঙ্গাদিন, ওয়েন্ট স্ট্রেট টু গঙ্গাদিনস হাউস, গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট স্ট্রেট, সোজা গেল, টু গঙ্গাদিনস হাউস, অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার, র বা এর অর্থ দেয়, তো গঙ্গাদিনের বাড়িতে গেল, সোজা গঙ্গাদিনের বাড়িতে গেল, অ্যান্ড এবং, সেড টু গঙ্গাদিনস ওয়াইফ, এবং বলল, টু গঙ্গাদিনস ওয়াইফ, গঙ্গাদিনের স্ত্রীকে বলল, টেক 1,000 গোল্ড কয়েন্স, টেক নাও 1,000 গোল্ড কয়েন, 1,000 স্বর্ণ মুদ্রা, ফ্রম দ্য আলমিরা, আলমারি থেকে, অ্যান্ড এবং, বাই সাম নাইস ক্লথস, এবং কেন কিছু সুন্দর জামা কাপড়, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, বাই সাম নাইস ক্লথ, কেন কিছু সুন্দর জামা কাপড়, অ্যান্ড অর্নামেন্টস, এবং অলংকার, ফর ইয়োর সেলফ, নিজের জন্য, অ্যান্ড দ্য চিলড্রেন, এবং বাচ্চাদের জন্য, তো অর্নামেন্টসও কেন তোমার নিজের জন্য এবং বাচ্চাদের জন্য। গঙ্গাদিনস ওয়াইফ থট, গঙ্গাদিনের স্ত্রী ভেবেছিল, আই শুড বেটার হারি, আমার উচিত বরং হবে যে আমি তাড়াতাড়ি করি, আই শুড বেটার হারি, আমার ভালো হবে যে আমি তাড়াতাড়ি করা উচিত, বা আমার উচিত তাড়াতাড়ি করা, এলস, না হলে, হি মে চেঞ্জ হিজ মাইন্ড, সে পরিবর্তন করতে পারে, মে অর্থ পারা, ঠিক আছে, তো হি মে চেঞ্জ, সে পরিবর্তন করতে পারে, হিজ মাইন্ড, তার মন। দাস, তাই, শি টুক 1,000 কয়েন,
তাই সে নিয়েছিল, টেক এ সেকেন্ড ফর্ম টুক, তাই সে নিয়েছিল 1000 মুদ্রা, ঠিক আছে। অ্যান্ড এবং ওয়েন টু বাই দ্য থিংস, এবং জিনিসপত্র কিনতে গিয়েছিল। ওয়েন টু বাই কিনতে গিয়েছিল, দ্য থিংস জিনিসপত্র। দ্য পিপল স্টার্টেড অ্যারাইভিং অ্যাট গঙ্গাদিনস হোম। তো লোকজন আসতে শুরু করলো, ঠিক আছে। স্টার্টেড অ্যারাইভিং আসতে শুরু করলো বা পৌঁছাতে শুরু করলো অ্যাট গঙ্গাদিনস হোম, গঙ্গাদিনের বাড়িতে। টু টেক দ্য থিংস দে নিডেড। টু টেক দ্য থিংস জিনিসপত্র নিতে, দে নিডেড যেগুলো তাদের প্রয়োজন ছিল। তো লোকজন গঙ্গাদিনের বাড়িতে আসতে শুরু করলো জিনিসপত্র নিতে যেগুলো তাদের প্রয়োজন ছিল। গঙ্গাদিন অবলিভিয়াস ফ্রম এভরিথিং। তো গঙ্গাদিন যে কিন্তু অবলিভিয়াস ছিল, অনবহিত ছিল বা অজ্ঞাত ছিল, ফ্রম এভরিথিং সমস্ত কিছু থেকে, ঠিক আছে। এই সমস্ত ঘটনা কিন্তু জানতো না, এই নকলের ঘটনা, এইসব ঘটনা কিন্তু সে জানতো না। তো অবলিভিয়াস ছিল, অজ্ঞাত ছিল, ফ্রম এভরিথিং সমস্ত কিছু থেকে অজ্ঞাত। গঙ্গাদিন ওয়াজ সিটিং, সে কিন্তু বসেছিল, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে ওয়াজের সাথে, ভার্বের আইএনজি ফর্ম, ঠিক আছে। তো ওয়াজ সিটিং বসেছিল, আন্ডার দ্য ট্রি গাছের নিচে বসেছিল। বিজি ইটিং হিজ পাকোড়াস, এবং বিজি ছিল, ব্যস্ত ছিল তার পাকোড়া খেতে। হোয়েন হি রিচড হোম, যখন সে বাড়িতে পৌঁছালো। হি স সে দেখতে পেল, সি এর সেকেন্ড ফর্ম স, সে দেখতে পেল দ্য পিপল লোকদেরকে, টেকিং হিজ থিংস তার জিনিসপত্র নিতে। তো সে দেখতে পেল লোকদেরকে তার জিনিসপত্র নিতে। বিইং সারপ্রাইজড অবাক হয়ে, ঠিক আছে। সারপ্রাইজ হওয়া মানে অবাক হওয়া, ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো বিইং সারপ্রাইজড অবাক হয়ে। হি শাউটেড, সে চিৎকার করে বলল, ও থিপস, ওহে চোরেরা, হোয়ার আর ইউ ক্যারিং মাই থিংস, কোথায় আমার জিনিসপত্র নিয়ে যাচ্ছ বা বহন করে নিয়ে যাচ্ছ বা বয়ে নিয়ে যাচ্ছ। হোয়ার আর ইউ ক্যারিং, কোথায় বহন করে নিয়ে যাচ্ছ, মাই থিংস আমার জিনিসপত্র, জিজ্ঞাসা করছে সে, ঠিক আছে। সাডেনলি হঠাৎ, হি স সে দেখতে পেল, সি এর সেকেন্ড ফর্ম স, সে দেখতে পেল হিজ ডুপ্লিকেট তার নকলকে দেখতে পেল, অ্যান্ড এবং হিজ ওয়াইফ এবং তার স্ত্রীকে দেখতে পেল, অ্যান্ড চিলড্রেন এবং শিশুদেরকে, যারা কি করে রয়েছে, ওয়ারিং নাইস ক্লথ, যারা পরে রয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, যেটা চিলড্রেন এবং ওয়াইফ সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যে চিলড্রেন এবং ওয়াইফরা যারা পরে রয়েছে নাইস ক্লথস সুন্দর সুন্দর জামা কাপড়, অ্যান্ড এবং অর্নামেন্টস এবং অলঙ্কার। হি ওয়াজ ইভেন মোর সারপ্রাইজড, এমনকি সে আরও বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিল, ঠিক আছে, এগুলো দেখে, ঠিক আছে, সারপ্রাইজ বা অবাক হয়ে গিয়েছিল। হি ওয়াজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে অক্ষম ছিল বা সে বুঝতে পারেনি, ঠিক আছে, এনিথিং কোনো কিছুই। তো সে কোনো কিছুই বুঝতে পারলো না। সুতরাং হি র্যান টু দ্য কিংস কোর্ট, সুতরাং সে দৌড়ে গেল, রানের সেকেন্ড ফর্ম র্যান, ঠিক আছে। সে দৌড়ে গেল টু দ্য কিংস কোর্ট, রাজার দরবারে, অ্যান্ড এবং আস্কড ফর জাস্টিস, এবং ন্যায় বিচারের জন্য আর্জি জানালো। আর্জ করা মানে আর্জি জানালো, রিকোয়েস্ট করা। তো ন্যায় বিচারের রিকোয়েস্ট করলো, আর্জি জানালো। সুন শীঘ্রই, দ্য ডুপ্লিকেট নকল, অ্যান্ড গঙ্গাদিনস ওয়াইফ, শীঘ্রই নকল সেই ব্যক্তি গঙ্গাদিন এবং গঙ্গাদিনের স্ত্রী, রিচড দ্য কোর্ট বা দরবারে পৌঁছালো, ঠিক আছে। রিচের পরে কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না, রিচের পরে যে জায়গায় পৌঁছায় সেই জায়গায় ডাইরেক্ট বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো তা গঙ্গাদিনের ওয়াইফ পৌঁছালো, কোর্টে পৌঁছালো, দরবারে পৌঁছালো। নাও এখন, দ্য কিং ওয়াজ অলসো সারপ্রাইজড, এখন রাজাও কিন্তু সারপ্রাইজ হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। সিইং দেখে, কি দেখে, বোথ গঙ্গাদিন অ্যান্ড হিজ ডুপ্লিকেট, গঙ্গাদিনকে দেখে এবং তার ডুপ্লিকেটকে দেখে অবাক হয়ে গিয়েছিল, ঠিক আছে, সারপ্রাইজ হয়ে গিয়েছিল। হি আস্কড গঙ্গাদিনস ওয়াইফ টু আইডেন্টিফাই হার হাজব্যান্ড। তো এখানে আস্ক অর্থ বলা, কাউকে কিছু করতে বলা। তো হি আস্কড গঙ্গাদিনস ওয়াইফ, তিনি অর্থাৎ রাজা তা গঙ্গাদিনের স্ত্রীকে বলল, কি করতে বলল, টু আইডেন্টিফাই হার হাজব্যান্ড, তার হাজব্যান্ড তার স্বামীকে
শনাক্ত করার জন্য রাজা গঙ্গাদিনের স্ত্রীকে বললেন। বাট কিন্তু শি ফেল্ড, কিন্তু সে ব্যর্থ হয়েছিল, ঠিক আছে, তার স্ত্রী ব্যর্থ হয়েছিল। নাও, এখন গঙ্গাদিন আক্সড, এখন গঙ্গাদিন জিজ্ঞাসা করলো, এখানে আক্সড অর্থ জিজ্ঞাসা করা, তো এখন গঙ্গাদিন জিজ্ঞাসা করলো হিজ ডুপ্লিকেট, তার ডুপ্লিকেট বা তার নকলকে এখন জিজ্ঞাসা করলো হু আর ইউ, বলছে তুমি কে, হু আর ইউ, তুমি কে, হোয়াই ডিড ইউ ডু দিস, কেন তুমি এরকম করলে বা তুমি কেন এটা করলে, হোয়াই ডিড ইউ ডু দিস, তুমি কেন এটা করলে। দ্য ডুপ্লিকেট রিপ্লাইড, ডুপ্লিকেট উত্তর দিয়েছিল, রিপ্লাইয়ের সেকেন্ড ফর্ম রিপ্লাইড, তো ডুপ্লিকেট উত্তর দিয়েছিল আই অ্যাম ইউর ফাদার, আমি হলাম তোমার বাবা, আই অ্যাম ইউর ফাদার। এখানে কন্ট্রাকশন ফর্ম ইউজ করা হয়েছে, আই অ্যামের কন্ট্রাকশন ফর্ম আইম ইউর ফাদার, আমি তোমার বাবা, অ্যান্ড এবং হেন্স রিজেম্বল ইউ, তাই তোমার মতো দেখতে, ঠিক আছে, রিজেম্বল করা মানে কারো অনুকরণ করা বা কারো মতো দেখতে হওয়া, তাই তোমার মতো দেখতে। আই ওয়ার্কড ডে অ্যান্ড নাইট, আমি কাজ করেছিলাম রাত এবং দিন, ঠিক আছে, রাত দিন আমি কাজ করেছিলাম, অ্যান্ড এবং আমাজড ওয়েলথ, এবং জড়ো করেছিলাম, সংগ্রহ করেছিলাম, ঠিক আছে, সঞ্চয় করেছিলাম, সম্পদ সঞ্চয় করেছিলাম, সো দ্যাট, যাতে মাই চিলড্রেন, আমার বাচ্চারা, অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন, এবং নাতিপুতিরা, মে লিভ আ হ্যাপি লাইফ, জীবন ধারণ করতে পারে, আ হ্যাপি লাইফ, একটা সুখের জীবন, যাতে তারা একটা সুখের জীবন অতিবাহিত করতে পারে বা তারা সুখে জীবনযাপন কাটায়, সেই জন্যই কিন্তু আমি এই দিনরাত কাজ করেছিলাম এবং সম্পদ একত্রিত করেছিলাম। বাট কিন্তু ইউ ডু নট গিভ ইভেন প্রপার ফুড, কিন্তু ইউ ডু নট গিভ, কিন্তু তুমি দাও না, ঠিক আছে, ডু নট গিভ, কিন্তু তুমি দাও না, ইভেন প্রপার ফুড, এমনকি যথার্থ খাদ্য তুমি তাদেরকে দাও না, অ্যান্ড ক্লোথস টু দেম, এবং তাদেরকে কি দাও না, জামা কাপড়ও দাও না, ঠিক আছে, প্রপার ফুড দাও না এবং প্রপার জামা কাপড়ও তাদেরকে তুমি দাও না। আই অ্যাম স্যাডেন্ড, আমি দুঃখিত বা আমি দুঃখ পেলাম, বাই ইউর বিহেভিয়ার, তোমার বিহেভিয়ারের দ্বারা, তোমার আচরণের দ্বারা। সো, সুতরাং আই হ্যাড টু কাম, সুতরাং আমাকে আসতে হয়েছিল, অতীতকালে কোনো কিছু করতে হয়েছিল এরকম মানে দিতে হ্যাড টু ইউজ করা হয়, হ্যাভ টু প্রেজেন্টের ক্ষেত্রে করতে হবে আর হ্যাড টু পাস্টের ক্ষেত্রে। সো আই হ্যাড টু কাম, সুতরাং আমাকে আসতে হয়েছিল, টু টিচ ইউ আ লেসন, তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, লেসন শিক্ষা দেওয়া বা পাঠ শিক্ষা দেওয়ার জন্য আমাকে আসতে হয়েছিল বা আমাকে আসতে হয়েছে, ঠিক আছে। সেইং, সো, এরকম বলে, হি ডিসঅ্যাপিয়ার্ড, সে অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ সেই নকল গঙ্গাদিন কিন্তু অদৃশ্য হয়ে গেল, ঠিক আছে, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ডিসঅ্যাপিয়ারের সেকেন্ড ফর্ম ইডি যুক্ত করে ডিসঅ্যাপিয়ার্ড করা হয়েছে। গঙ্গাদিন রিয়েলাইজড হিজ মিস্টেক, গঙ্গাদিন বুঝতে পারলো, উপলব্ধি করলো, তার ভুলকে বুঝতে পারলো, ঠিক আছে, হিজ মিস্টেক, তার ভুল, গঙ্গাদিন তার ভুল বুঝতে পারলো। হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে, সে সিদ্ধান্ত নিয়েছিল দ্যাট, যে হি উড টেক গুড কেয়ার অফ হিজ ফ্যামিলি, যে সে ভালো যত্ন নেবেন, ঠিক আছে, টেক কেয়ার মানে যত্ন দেবা, আর টেক গুড কেয়ার অফ মানে হচ্ছে ভালো যত্ন দেবা, ঠিক আছে, হিজ ফ্যামিলি, তার পরিবারে, যে সে উড টেক, ঠিক আছে, উড টেক নেবেন, ভবিষ্যতে, অতীতকালে যখন ভবিষ্যৎকালের কথা বলা হয় তখন উইলের পরিবর্তে উড ইউজ করা হয়, তো হি উড টেক গুড কেয়ার অফ হিজ ফ্যামিলি, সে নেবেন ভালো যত্ন তার পরিবারে, সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার পরিবারের ভালো যত্ন নেবেন। হি উড লিভ নো স্টোন আনটার্ন, ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো লিভ নো স্টোন আনটার্ন, এটা হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে, এই ফ্রেজের অর্থ কি, এই ফ্রেজের অর্থ হলো কোনো কাজের জন্য সমস্ত প্রকার বা সর্বপ্রকার সম্ভাব্য প্রচেষ্টা চালানো, সেটা হচ্ছে লিভ নো স্টোন আনটার্ন, ঠিক আছে, তো হি উড লিভ নো স্টোন আনটার্ন, সে সমস্ত প্রকারের প্রচেষ্টা চালাবে, ফর দেয়ার হ্যাপিনেস, তাদের সুখের জন্য, ঠিক আছে, হ্যাপিনেস এখানে নাউন ফর্ম ইউজ করা হয়েছে, ফর দেয়ার হ্যাপিনেস, তাদের সুখের জন্য, অর্থাৎ তার পরিবারের সুখের জন্য তিনি সমস্ত প্রকারের চেষ্টা করবেন।
অলসো এছাড়াও হি উড হেল্প তিনি হেল্প করবেন, সাহায্য করবেন, দ্য নিডি অভাবগ্রস্তদের, অ্যান্ড দ্য পুয়ার এবং গরিবদের, অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা সম্ভব। ঠিক আছে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানে যতটা সম্ভব। তো যতটা সম্ভব সে গরিব এবং নিঃস্ব অভাবগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করবেন। ঠিক আছে, টিয়ার্স অফ রিপেন্টেন্স, রিপেন্টেন্স মানে হচ্ছে অনুশোচনা বা অনুতাপ। তো অনুতাপের অশ্রু, ঠিক আছে, টিয়ার্স মিন্স অশ্রু, চোখের জল। তো অনুশোচনার অশ্রু ওয়ার ফ্লোয়িং, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। অনুশোচনার অশ্রুগুলো কী হচ্ছিল, পড়ছিল। এখানে ফ্লো মানে বয়ে চলা বা গড়িয়ে পড়া অর্থ করতে পারি। তো গড়িয়ে পড়ছিল ফ্রম হিজ আইস, তার চক্ষুদয় থেকে, তার চোখ থেকে কিন্তু অনুশোচনার অশ্রু ঝরে পড়ছিল, অনুশোচনার অশ্রু গড়িয়ে পড়ছিল। ঠিক আছে, তো আই হোপ ফ্রেন্ডস আজকের শর্ট স্টোরিটি তোমাদের পছন্দ হয়েছে। ফ্রেন্ডস কেমন হয়েছে কমেন্টে লিখে জানিও। পরবর্তীতে আবার অন্য কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে। তো এই শর্ট স্টোরি অনেকগুলোই ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত সেগুলো দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখতে পারো। ঠিক আছে, আশা করি সেখান থেকে তোমরা উপকৃত হবে। তো আই হোপ আজকের লেসনটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।